রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না। মানুষের জীবনে ভাই একটা মুহূর্তেরও বিশ্বাস নেই। এবার কথাটা কিলে করছি তোমরা অবশ্যই জানো, আর যারা না জানো তারা লেগে আজকের ভিডিও। অনিরুদ্ধ দাদা যে টলিউডের একটা উজ্জ্বল নক্ষত্র আছিল, যার চিত্র জগৎ অনেক আগে থেকে শুরু হয়, কিন্তু সেই চিত্র জগতে ফেমাস হয়ে গেছে যে সেটি প্রিয়ারে যে গানটা আছিল 90-র দশকের একটা চলচ্চিত্র, যেটা দিয়ে সেটি রাহুল অনিরুদ্ধ ব্যানার্জি তার চিত্র জগতের একটা ভাইরাল ব্যক্তি হিসেবে পরিচিত হয়। ছোট থেকে বয়স্ক এবং মধ্যবিত্ত সবাই যারে অনেক ভালোবাসে। সে আজ কাল বিকালও একটা জলজন্ত মানুষ আছিল, কিন্তু আজকে সে একটা মৃত ব্যক্তি। এবার ঘটনা কিটা, ভোলা বাবা পার কারেগা যে সিরিয়ালটা ছিল, ওই সিরিয়ালের ধারাবাহিক সিরিয়ালের শুটিং করতে যায় অনিরুদ্ধদা কালকে বিকালে দীঘাতে। সবাই শুটিং টুটিং করে সেটা শুটিং শেষ করার পরে, যেহেতু গরমের দিন, একটু দীঘাতে গেছে, কারণ তার লাইফটা অনেক ব্যস্ত। তো দীঘাতে গেছে যেহেতু, তাই নিয়ে একটু জলে নামি সারিয়ে একটু রিল্যাক্স ফিল করতে চায়। আমরা মানুষ জল দেখলে একটু রিল্যাক্স ফিল করতে চাই, সমুদ্র সবার কাছে ভালো লাগে। তারপর তাই নিয়ে যখন জলে নামে, এরপরে জলে নামতে নামতে তাই কিন্তু সাঁতার জানে না, জলে নামতে যায় সারিয়ারে। এবার একটু সমুদ্রের গভীরে চলে যায়। সমুদ্রের গভীরে বলতে তেমনও গভীরে না, কোমর জলে হাঁটু জলে যাওয়ার পরে অনেকে করতে আছে যে বালুর ভিতরে নাকি তাইনের পা ফাঁসে যায়। সমুদ্রের নিচে বালুর ভিতরে তাইনের পা ফাঁসে যায় এবং একটা ঢেউ আইয়ে ওই ঢেউয়ে তাইনের ভাসায় লইয়া যায়। এবার অনিরুদ্ধ দ্বারে বাঁচানোর লাগা ওইখানে আমি বুঝতেছি না ম্যানেজমেন্ট কিটা, সিকিউরিটি কিটা, একজন এরকম উজ্জ্বল নক্ষত্র এরকম জলের তলায় যাওয়ানোর পরেও কেন ম্যানেজমেন্ট তাইনের বাঁচাতে পারছে না, এটা ম্যানেজমেন্টের কীরকম গাফিলতি আমি এটা জানি না। কিন্তু আরেকটা মিল তোমরা কই, আজকে থেকে কিছু মাস আগে আমাদের ভারতবর্ষের আরেকটা উজ্জ্বল নক্ষত্র, যার নাম আছিল জুবিন গার্গ, এক বিশ্বব্যাপী ফেমাস গায়ক, যে আমাদের মাছ থেকে হারাই গেছে গা। ওই যে অনিরুদ্ধদার যে চলচ্চিত্র, যেটা দিয়া অনিরুদ্ধদা খুব ফেমাস ছিল, প্রিয়ারে যে গানটা, ওই গানটা কিন্তু জুবিন গার্গে গেছিল। কি একটা মিল দেখো, প্রথমে গায়ক, তারপরে অভিনেত্রী দুজনে হারাই গেল আমাদের মাঝ থেকে। তো এইরকম আমি জানি না ভগবান ভারতের উপরে কিতা চিন্তা করে বা কিতা আসলে মানে কিতা এরকম ভাবে উজ্জ্বল নক্ষত্রগুলোরে ধীরে 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 ভারত থেকে কেড়ে নিতেছে। কাল যে মানুষটা একটা জলজন্ত অভিনেত্র আসছিল, একটা জলজন্ত মানুষ আসছিল, আজ সে একজন প্রয়াত, সে একজন মৃত ব্যক্তি। আমাদের সবার হৃদয়ে জুবিন গার্গ এবং অনিরুদ্ধদার ভালোবাসা চিরতরে থাকবো। যতদিন মানুষ থাকবো, ততদিন টলিউড থাকবো, ততদিন ওই মানুষগুলো আমাদের জীবনে বা আমাদের হৃদয়ে বাঁচে থাকবো, অমর থাকবো। কিন্তু এটাই খারাপ লাগে যে জুবিন গার্গের গলায়, জুবিন গার্গের কণ্ঠে নতুন কোনো গান আমরা শুনতাম না, রাহুল দাদার নতুন কোনো সিরিয়ালে বা নতুন কোনো চলচ্চিত্রে তাইনেরা আমরা আর দেখতাম না। এইটুকু খারাপ লাগে। কিন্তু এই দুজন মানুষ, এই দুজন নক্ষত্র আমাদের মাঝে, আমাদের মনে অবশ্যই সবসময় 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 আজীবন অমর থাকবে। তো এই দুজনের আত্মার শান্তিতে আজকের ভিডিও, এবং আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। এই দুজন আমার হৃদয়ে সবসময় থাকবো এবং ভারতবর্ষের, পৃথিবীর মানুষের হৃদয়ে সবসময় অমর থাকবে।